এমন ভাই আসলে সবসময় তো সবাইকে পড়াশোনা করায়, বাট এই কোয়ালিটিটা খুব কম মানুষ জানে যে উনি খুব রেগুলারলি ফুটবল খেলে। প্রতি রবিবার বুধবার রুটিন করে ফুটবল খেলে, মাঝে মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। এমন ভাই খুব ভালো খেলবে সামনে। আজরাফ আছে, আজরাফ ইজ আ ভেরি আপরাইজিং মডেল, সো অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার, সো খুবই ভালো খেলবে। এছাড়াও আসাম ভিয়া ভাই আছে, শফিক ভাই, টু ব্রাদার্স, দে গোনা বি ভেরি গুড ডিফেন্ডার্স। আমি কিপিং করবো, ফারহান থাকবে, ফারহান সাদিক ইজ আ পপুলার কন্টেন্ট ক্রিয়েটার। তহিদ আফ্রিদি আছে, তহিদ আফ্রিদি ইজ ভেরি এক্সাইটেড ফর দ্য হোল ম্যাচ। অ্যান্ড আগামীকালকে আমাদের দুটো ফায়ার পাওয়ার অ্যাড হবে, সেটা হচ্ছে সোলাইমান সুমন ভাই এবং ব্যাটসম্যান ভাই। সো অল অফ আস উইল। আজকে জয়ের ব্যাপারে কতটা জয়ের ব্যাপারে আমরা তো নামই দিয়ে দিচ্ছি চ্যাম্পিয়ন, সো হারলে আসলে ওটা পুরোপুরি আমাদের উপরে। বাট আমরা মনে করি যে যদি আমরা ঠিকঠাক মতো খেলতে পারি তাহলে জিতবো, বাট মাঠে স্কোরে জেতার থেকেও সবার মন জয় করাটা বেশি ইম্পর্টেন্ট। তো যদি গোল খায়ও আমি শিওর যে আমাদের টিমের জন্য সবাই চিয়ার করবে, বিকজ এত ভালো ভালো মানুষ খেলছে এবং এত সুন্দরভাবে খেলবে, সো দেখবেন যে আপনাদেরও মনে হবে যে এই টিমটাকে সাপোর্ট করা উচিত। আমি তো খুব এক্সাইটেড। আমাদের এইবার টিমে খুব ইন্টারেস্টিং প্লেয়ার আছে। সুমন ভাই আছে, ব্যাসে সুমন, সুখন ভাই আছে, আফ্রিদি আছে, শমিক আমার ফ্রেন্ডরা আছে, আজরাফ আছে, রাফসান সাহেব আছে। সো আমরা খুব এক্সাইটেড, আমরা অনেকে একসাথে খেলি। সো এইখানে সবার সাথে একসাথে খেলার সুযোগ হচ্ছে, আরো অনেক সেলিব্রিটি এখানে আসছে। সো ওভারঅল খুব এক্সাইটেড। সুমন ভাই আমাদের লাস্ট প্র্যাকটিস মিস করেছে, আজকে উনি আনফর্চুনেটলি আসতে পারেনি, তার কারণ উনি ওনার কনস্টিটুয়েন্সিতে আছে। বাট মজার ব্যাপার হলো আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন সুমন ভাই কল দিয়ে বলছে যে আমার তোমরা প্র্যাকটিস করো, আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি। সো উনি ওখানে ওনার পুরো একাডেমি নিয়ে প্র্যাকটিস করতেছে। সো হোপফুলি কালকে উনি আসবে, আমাদের টিম ফাইনালে গেলে তো সুপার একটা খেলা হবে, আমরা ওনার সাথে খেলবো, দেখবো, জিতার একটা বড় প্রচেষ্টা থাকবে। আপাতত খেলোয়াড় হিসেবে আমরা ব্যারিস্টার সুমনকে প্লেয়ার হিসেবে চাই, আর চাই যে সে সুস্থভাবে কালকে আসুক, খেলুক, আর সুস্থভাবে আবার আমরা ফাইনালে উঠি, চ্যাম্পিয়ন হই, তারপরে এটা দেখা যাবে। অনেক অনেক খেলার সময় গরম টরম মনে থাকে না ভাই। আমার তো পায়ে যেমন আমার লিগামেন্ট ইনজুরি, MCL ছিঁড়ে গেছে, এই জাস্ট নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসি। আর খেলার সময় যে অ্যাড্রেনালিন রাশ কাজ করে, ওই সময় ব্যথাও মনে পড়ে না, গরমও মনে পড়ে না, ঘামও মনে পড়ে না। যেমন প্র্যাকটিস করতে করতে অলরেডি পুরো ঘেমে গেছি। তো হোপফুলি খেলার সময় সব কোনো কিছু মনে থাকবে না, মজার একটা খেলা হবে। হালকা থাকে, ও তো অনেক বেশি পড়ুয়া, আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী। সো ও মানে স্টুডেন্ট, ওর লেখাপড়ার দিকে ঝোঁক বেশি, আমার তো খেলার দিকে ঝোঁক বেশি। আমি চেষ্টা করছি ওকে আস্তে আস্তে একটু জিমের দিকে আনা, ফিটনেসের দিকে আনা। রিসেন্টলি ও যোগা শুরু করছে, আস্তে আস্তে আমার পথে ইনফ্লুয়েন্স করতেছি। অনেক খেলতাম ভাই, আমার বাবা আর্মিতে ছিল, সামনে বিশাল মাঠ ছিল। আমি ক্যান পাবলিকে পড়ছি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল খেলে বড় হয়েছি। আমি কলেজ লাইফে কলেজ চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে, আমি পুল খেলতাম, ভলিবল খেলতাম, সো প্রচুর খেলছি। সো আমার জাস্ট খেলাটা হলো মেইন প্যাশন। পেশায় আমি শিক্ষকতা করি আর কি মাঝে মধ্যে। খেলাধুলা করা উচিত, শরীর চর্চা করা উচিত, কিছু না পারলে দৌড়ানো উচিত, তাও না পারলে হাঁটা উচিত, ঘাম ঝরানো উচিত। মানুষ আসলে ডেস্ক জব করার জন্য মানে জন্ম হয় নাই, মানুষের একটু দৌড়াঝাঁপা দরকার আছে। ফর মিলিয়ন্স অফ ইয়ার্স মানুষজন দৌড়াই আসছে, গায়ে গতরে কাজ করে আসছে, রাইট? আমরা এই জেনারেশন, আমরা অনেক ডেস্ক জব করে দেখবেন কোমরে ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, সবকিছুতে ব্যথা। তো আমাদের মনে হয় যে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত। অ্যান্ড এইটার কারণে আমি এই পার্টিকুলার টুর্নামেন্টটাকে অনেক বেশি পছন্দ করছি, বিকজ অনেকেই মানুষগুলোকে ফলো করে, তাদেরকে খেলতে দেখলে হয়তো তারাও ইন্সপায়ার্ড হবে, খেলবে, না পারলে দৌড়াবে, না পারলে হাঁটবে, কিছু একটা করবে। সো দ্যাটস দ্য মেসেজ টু দ্য ইয়াং জেনারেশন।